প্রিয় দর্শক, আপনারা একটু দেখতে পারতেছেন কিছু আঙ্কেলদের সাথে কথা বলে দেখবো ওনারা কেন এখানে আসছে বা কেমন অনুভূতি ওনাদের হচ্ছে। সালাম, ফখরুদ্দিন খন্দকার, সোনাগাজী থেকে আসছি। কেন আসছেন এখানে আসছি ঘুরতে। এখানে আসলে মন মানসিক অনেক ভালো লাগে, এই জন্য আসি। আপনাদের নোয়াখালী বা বৃহত্তম এসব জায়গা তার ঘোরার কোনো জায়গা নেই? না, এখানে আমরা বেশিরভাগ ঘুরি। কেমন লাগে? এখানে আসলে খুব ভালো লাগে আমাদের কাছে, আসি মাঝে মধ্যে আমরা। ফ্যামিলি নিয়ে আসছেন না? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসি। ফ্যামিলি আসছেন, ভালো হ্যাঁ, লাগছে। জি। ঝামেলা বা না, কোনো না, কিছু কোনো নেই না? ঝামেলা এখানে নেই। সরকারের কাছে আবেদন আমরা জানাতে পারি, এখানে কোন ধরনের জিনিসগুলো হলে আপনাদের সবচেয়ে বেশি এখানে একটু পর্যটন হলে সুন্দর হবে। পর্যটন ব্যবস্থা করলে পর্যটক ব্যবস্থা হলে ভালো হতো। বা হোটেল দোকানপাট বা ভালো ধরনের কোনো এগুলা। যদি হতো বা নিরাপত্তার ব্যবস্থা হতো জি, তাহলে জি, সবচেয়ে ভালো ওগুলো হতো। হলে সবচেয়ে ভালো হতো। আমরা নিরাপদে ঘুরতে পারতাম, খাওয়া দাওয়া করতে পারতাম, থাকতাম। ধন্যবাদ। আমরা এখন প্রবীণ একজন আঙ্কেলের সাথে কথা বলবো। আমি ওনার অনুভূতিটা জানতে চাচ্ছিলাম। এখানে আপনি কোথা থেকে আসছেন? আমি আমার বাড়ি সিলেটে, ওইখানে বেড়াইতে আসছি আমার ভাইয়ের বাড়িতে চরকুয়াজ। ওইখান থেকে এই লোকেশনটা দেখতে আসলাম আর কি। কেমন লাগতেছে এখানে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে। হ্যাঁ, এমনি পরিবেশ খুব ভালো তো? হ্যাঁ, পরিবেশ ভালো। এই এলাকার পরিবেশটা খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, ওখানে বিকেল বেলা আসলে খুব মন ফ্রেশ হয়ে যায়। আর দেখার মতো তো এমন কোনো কিছু নেই। হ্যাঁ, কোনো কিছু নেই, শুধু জাউ গাছ ছাড়া আর সাগর ছাড়া। যাবো সামনের দিকে, সবার অনুভূতি গুলো নিবো। ঘুরতে আসলে আসলে কেমন লাগে এই জিনিসটাকে জানতে চাইবো। প্রিয় দর্শক, আমরা এখন আরো মন্তব্য জানবো এই জায়গাটা কেন আসে বা অনুভূতিটা হয় এই জায়গাটা আসার পর সবার ফিলটা কি আমরা জানতে চাইবো। আসসালামু আলাইকুম। আমার নাম, আমরা মাইজি থেকে আসছি, মাইজি পপুলার ডায়াগনোস্টিক থেকে আমি আছি। হ্যাঁ, আমরা কলিগরা সহ একটু ঘুরতে আসছি। গরমের অশান্তিতে আমরা একটা মনটা হালকা করার জন্য মূলত এখানে আসা, উন্মুক্ত মনে, যেটা আসলে এখানে না আসলে নয়। আসলে বোঝা যাবে যে কত সুন্দর আল্লাহর প্রাকৃতিক জিনিস আর এত সুন্দর হাওয়া, একবার নির্মূল মনটা এমনি মনটা খুব ফ্রেশ হয়ে যায়। কি হলে সবচেয়ে বেটার পর্যটকের ব্যবস্থার জন্য? আসলে বাংলাদেশে তো অনেক টুরিস্ট জোন আছে, তার ভিতর নোয়াখালীতে অনেক জায়গা আছে যেখানে অবহেলিত। তার ভিতরে এই একটা ক্লোজ আপটা অনেক অবহেলিত। এখানে আগে আরো খারাপ ছিল অবস্থা, রাস্তাগুলো এত ভাঙা ছিল যেটা বললাম। আজকে আসছি, আমার কাছে খুব ভালো লাগছে। তবে এখানে তো টুরিস্ট কোনো জোন থাকে যে দেখার মতো, হয়তো বা কিছু নৌকা, স্টিমার, তারপরে এখানে কিছু দেখার মতো কোনো কিছু থাকে, মানুষ আসি যে থাকতে পারে দূর দূরান্ত থেকে। কারণ এখানে অনেকে আছে, নোয়াখালী তো অনেক বড়, বিশাল বড়, সদর এরিয়া অনেক বড়। দূর থেকে কেউ আসে আবার ব্যাক করতে পারবে না, রাতের বেলা একটা ব্যাপার আছে। এখানে যদি আমাদের সেনাবাহিনীর মাধ্যম হয়ে যদি কোনো একটা ইয়ে থাকে, রিসোর্ট থাকা, তাহলে মানুষের যানবাহনের একটা ব্যাপার আছে। এছাড়াও যদি কোনো মহিলা কার ফ্যামিলি নিয়ে আসে, তাহলে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে দাঁড়াইতে পারে তাদের। এখান থেকে মানুষের জীবনের মানের যাত্রা উন্নয়ন করে সরকার যদি এদিকে একটু ফোকাস করে, দেখার মতো কিছু জিনিস থাকে, আর তাহলে আমার মনে হয় আরো সুন্দর হবে। আপনি নোয়াখালী জেলা প্রশাসকের আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রশাসনের কোন ধরনের টুরিস্টের নিরাপত্তার জন্য আপনি সাধারণ মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আপনার কি চাওয়া? অবশ্যই জেলা পরিষদ হচ্ছে সব আমাদের নোয়াখালীতে। আমরা তো সরাসরি আর উপরে কোথাও যেতে পারবো না। জেলা পরিষদের মাধ্যমে আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, উনি যদি আমাদের এই ক্লোজ আপ নোয়াখালী যে রিসোর্টটা এত সুন্দর, কাছে, বেশি দূর না, কিন্তু এখানে যদি মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যদি কোনো কিছু একটা করে সুন্দর, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিছু দেখছেন তেমন পরিষ্কার না, কিন্তু কিছু গাছ, কিছু বিভিন্ন ধরনের ফুল গাছ, দেখার মতো কিছু বাগান বাড়ি থাকে। তারপরে আমার মনে হয় এখান থেকে অনেক কিছু ইনকাম করা সম্ভব বাংলাদেশেও। এখানে একটা টুরিস্ট সুন্দরবনের মতো আমরা কক্সবাজার মতো একটা জিনিস পাবো, ছোটখাটো মিনি কক্সবাজার যেটাকে বলে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পারছেন আসলে সাধারণ মানুষের যে মন্তব্যগুলো বা তাদের অনেক ধরনের অভিযোগ আছে। আসলে ওই অভিযোগগুলো যদি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি যদি এগুলো একটু দেখেন তাহলে হয়তো এই জায়গাটা আরো বেশি সৌন্দর্য হয়, ফ্যামিলি মানুষ ঘুরতে আসতে পারে। হাজার হাজার মানুষ ফ্যামিলিও আসে। শুধু আমাদের নিরাপত্তার বিষয়গুলো যদি টুরিস্ট পুলিশের মাধ্যমে যদি কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয় বা এখানে যদি কোনো হোটেলের ব্যবস্থা করা হয়, তাহলে সাধারণ দর্শনার্থীরা এখানে আসে নিরাপদে স্বাচ্ছন্দ্যে আনন্দ উপভোগ করতে পারবো। আমরা আরেকজনের একটু মন্তব্য নিব, দেখি সাধারণ পাবলিক তারা কি বলে, কেন আসছে। আপনি কোথা থেকে আসছেন? ত্রিপুরা থেকে এসেছি, আগরতলা। ধন্যবাদ। বাংলাদেশ আসার ধন্যবাদ। অনেক সুন্দর লাগছে। বলেন দাদা, আপনার এখানে কি দেখলেন বা কি দেখতে আসছেন আপনি? সাগরের ঢেউ দেখতে আসলাম, খুব সুন্দর লাগছে। আমি আমার রিলেটিভদের নিয়ে এলাম, একটু আগে দিয়ে 4টার সময় এলাম, এখন চলে যাব। খুবই ভালো লাগছে আপনাদের এখানে এসে। ওকে, ধন্যবাদ। আমি আর একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, সমুদ্রে আর যখন প্রচন্ড জোয়ার আসার পর আসলে এই পর্যন্ত আসে, খুব সৌন্দর্য হয়। এখানে অনেক হাজার হাজার মানুষ আসে। আসলে এখানে নিরাপত্তার একটা ব্যবস্থা যদি করে বা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বা জেলা প্রশাসকের পক্ষ থেকে করলে সবচেয়ে বেটার হয়। প্লাস এখানে যদি কিছু হোটেল রিসোর্ট করা হয়, তাহলে সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারে, নিরাপদে ঘুরতে পারে, সবকিছু করতে পারে। তো সিএন বাংলা 24.com কে অসংখ্য ধন্যবাদ জানাই। মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি। ধন্যবাদ।